আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকার ভাইরা, এখন থেকে ইনশাআল্লাহ মাহফিল শুরু হবে। মেহরবানি করে আমরা সবাই মাহফিলে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد तकबीर में कलमा में नमाज़ों में अज़ान में तकबीर में कलमा में नमाज़ों में अज़ान में आए नाम इलाही से मिला नाम मुहम्मद आए नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते ही या तुमको मुझे खुल तो तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद उल्फत में बराबर के औफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना जो एक चश्मे ज़दन गाफिल आज़ाद शाहनबाशी एक चश्मे ज़दन गाफिल आज़ाद शाहनबाशी शायद के निगाहे कुनादा गाह नबाशी शायद के निगाहे कुनादा गाह नबाशी अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী চক গোবিন্দপুর এলাকার নাম কি চক গোবিন্দপুর মধ্যপাড়া অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন দিনদার পরহেজগার মুসলমান ভাই পর্দানিশীর মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু This is my first immigration আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে আসছিলাম অনেক বছর পূর্বে এসেছিলাম কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি মনে হয় অনেকদিন বাদে আসার পর প্রথম আপনাদের এখানে আলোচনা করতেছি কারণ আমি আপনাদের অনেক মানুষকে আমি চিনতে পারতেছি না অনেকেই তো মনে হয় আমাকেও চিনেন না আপনারাও আপনাদেরকেও আমি চিনতে পারতেছি না বিদায়ীও অচেনার উপরে আলোচনা যাই হোক আল্লাহর কালাম যেহেতু আমরা শুনতে আসছি আলহামদুলিল্লাহ যতক্ষণ চলবে ইনশাআল্লাহ আমলের নিয়তে মেহেরবানি করে আমলের নিয়তে কথাগুলো শুনে আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন নাকি বলেন আমার মনে হয় মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এতদূর পর্যন্ত মানুষগুলো যদি এই মাহফিলে আসতো অবশ্যই মাহফিলের প্যান্ডেলে জায়গা লইতো না ঠিক কিনা কিন্তু বহুতই বড় আফসোসের বিষয় যে মানুষ আজকে দিনী মাজালিস দিনী বৈঠক থেকে দূরে আছে আসলে যদি এর ফজিলত জানা থাকতো যে এখানে বসলে কি লাভ বা কথাগুলো শুনিয়ে আমল করলে কি লাভ এটার তো ফজিলত এখন যেহেতু সচক্ষে দেখতে পাচ্ছে না বিদায়ী তাদের মাহফিল আসতে কি হচ্ছে মন চাচ্ছে না কারণ তারা বলতেছে যে আমাদের নগদ তো কোনো ইনকামের ব্যবস্থা নাই এখন তো বাংলার মানুষ নগদ যেখানে পায় সেখানে দৌড়ায় ঠিক কি না
কই এরকম ওয়াজ মাহফিল তো অনেক শুনতেছি, শুনে শুনে কান বহিরা হয়ে গেছে, এখন না তো আর শোনার দরকার না, ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ওলামা ইকরামের বয়ান আসতেছে, ঠিক কি না? কই খামাখা ওখানে যাও, শুধু সময় নষ্ট করে লাভ হবে কি? অতএব কারণে হুজুররা বয়ান করে চলে যায়, আমরা এখান থেকে পারলে শুনি, না পারলে যার যার মতো চলতি আছে, ঠিক কি না? অথচ যদি এইটার ফজিলত মানুষের অন্তরের মধ্যে জানা থাকতো যে এটার লাভ কতটুকু পরিমাণ আছে, এই লাভটা এখন দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জমিনে মনে হচ্ছে যে আপনার সামনে যদি 1000 টাকা দেওয়া হয় অথবা 500 টাকা দেওয়া হয়, আপনি কিন্তু অনেক খুশি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আখেরাতে আমি আপনি আখেরাতের ময়দানে 1 গ্লাস পানি পান করতে হলে 500 বছরের ইবাদত বندگی লাগবে, ঠিক কিনা বলে? হিসাব করা দরকার, হিসাব মিলান। আমি আপনি হায়াতের জিন্দেগিতে কতদিন বেঁচে থাকবো বলা যায় না, আমার আপনার হায়াত কোন দিন শেষ হয়ে যায় বলতে পারি না। যে কোনো টাইমে আমার আপনার সামনে আজরাইল উপস্থিত হতে পারে, ঠিক কিনা বলেন? এই যে কথা বলতেছি, আল্লাহ তাআলা যদি বলে বান্দারে তোরে আর আমি এখন একটা কথা বলতে দিব না, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আল্লাহ তাআলা আমাকে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? ও প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদের আখিরাতের লাভ যেদিন আমরা সচক্ষে দেখতে পাবো, ওই দিন কিন্তু আমাদের আফসোস করতে হবে। আজকে দুনিয়ার জমিনে হেয় প্রতিপূর্ণ করে, হেরাস করে আমি নেক আমল থেকে দূরে সরে থাকলাম, আর মনে করলাম আখিরাতে আল্লাহ মাফ করে দিবেন। না না, আখিরাতে আপনাকে দুনিয়ায় যেমন আপনার একটা গাড়ি আছে অথবা একটা জমি আছে, এই জমিন থাকা অবস্থায় মনে করতেছেন হায় রে অমুকের তো 2টা জমি আছে, আমি তো 2টা জমির মালিক হতে পারি নাই, অমুকের তো এত সম্পদ আছে, আমি তো এই সম্পদের মালিক হতে পারি নাই, অমুকের এত টাকা পয়সা আছে, আমি মালিক হতে পারি নাই। ঠিক আছে, তার মতো টাকা পয়সা কিভাবে অর্জন করা যায়, তার মতো কিভাবে বহু জমিনের মালিক হওয়া যায়, তার মতো কিভাবে মিল ফ্যাক্টরির বড় বড় মালিক হওয়া যায়, সেই চিন্তা ভাবনা থাকে মানুষের ভিতরে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মানুষ আফসোস করতে থাকবে, দুনিয়ায় মানুষের আশা শেষ হবে না, আশা সে করতেই থাকবে, একের পর এক করতেই থাকবে, তার আশা শেষ হওয়ার আগেই তার মুখে মাটি পড়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই সময় আফসোস করবে, আলাইতানি, হায় আফসোস, হায় দুনিয়ার জমিনটা দুলায় দূষিত করে দিলাম, দুনিয়ার জমিনটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি, দুনিয়ার যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছিল, এই হায়াতটা আমি ভালো কাজে ব্যয় করতে পারি নাই, আমাকে এখন এই সময়ের জন্য আফসোস করতে হচ্ছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমি একটি আয়াত, গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি আয়াত তেলাওয়াত করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমরা সবাই আয়াতের দিকে খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এমন একটা দিন আসবে, যেই দিন তোমাদের কোনো কিছুই কাজে আসবে না, তোমাদের ছেলে সন্তান, তোমাদের মাল সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে শুধু একটি বিশুদ্ধ অন্তর। কি কাজে আসবে? বিশুদ্ধ একটি অন্তর কাজে আসবে।
আপনি যদি অন্তরটারে বিশুদ্ধ করে নিয়ে আল্লাহর নিকটে হাজির হতে পারেন, আপনার জন্য জান্নাত অবধারিত। ঠিক কিনা বলেন? ও প্রিয় ভাই বোনেরা, এমন একটা দিন আসবে যেই দিন তোমার ছেলে সন্তান, মাল সম্পদ, জনবল ধনবল, তোমার যত দাপট আছে কোনো কিছুই কাজে আসবে না। ঠিক না? ওই দিন শুধু তোমার বিশুদ্ধ অন্তরটা কাজে আসবে। ঠিক না? দুনিয়ায় আপনি কি ছিলেন? মন্ত্রী ছিলেন, এরকম ভাবে দুনিয়ায় এসিওসপি ছিলেন, আপনি দুনিয়ায় অমুক শিল্পপতি ছিলেন, দুনিয়ার মধ্যে আপনি অমুক বড় মুফতি সাহেব ছিলেন, আপনি বড় মাওলানা সাহেব ছিলেন, আপনি এরকম ভাবে বড় একজন এলাকার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর পরে এগুলো কোনো কাজে আসবে না রে ভাই। আজকে দুনিয়ায় দেখেন, এই আপনাদের গোচর গোবিন্দপুর এলাকায়, চক গোবিন্দপুর এলাকার মধ্যে আজকে জেনারা এরকম ভাবে নেতা সেজেছে, নেতা হয়েছে, চিন্তা করে দেখেন, যারা যাদেরকে নেতার দায়িত্ব বসানো দরকার ছিল, তারা না বসে যারা মনে করেন যে ঠিক মতো নামাজ নাই, কালাম নাই, তাদেরকে নেতা বানিয়ে এরকম ভাবে, আপনারা কিছু মনে করবেন না, গুনাহ হচ্ছে, গুনাহ জিনিসটা তো বুঝে না, গুনাহ জিনিসটা বুঝেও না যে আমি তাকে মেম্বার বানাইছি, তাকে আমি তোমার কমিশনার বানাইছি, সে যত অন্যায় করবে তার থেকে কিছু একটা অংশ আমি পেয়ে যাব। দেখেন, দুনিয়ার দিক দিয়ে হিসাব করেন যে দুনিয়ায় এগুলো কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু একটি বিশুদ্ধ অন্তর। আল্লাহর নবী স্পষ্ট হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন যে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা শুধু দেখবেন না, শুধু দেখবেন তার কলব এবং আমল সমূহকে। কি আমল নিয়ে, কি কলব নিয়ে বান্দা কবরের পথে রওনা হয়েছ, কবরে যাচ্ছ, কি আমল নিয়ে যাইতেছো, এইটাই তোমার দেখা হবে। দুনিয়ায় কত সুন্দর পোশাক পরেছ, কত সুন্দর গাড়ি নিয়ে চলেছ, কত সুন্দর এরকম ভাবে তুমি মানুষের মাঝে বক্তব্য দিয়েছ, এগুলো তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু তোমার কলব এবং আমল সমূহ। ও ভাইরা আমার, বোনেরা আমার, এরকম ভাবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে দাফন করা হলো, কবরের মধ্যে দাফন করার পর কবরকে প্রশ্ন করা হলো, হে কবর, তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? কবর কোন জবাব দেয় না। এরকম ভাবে বলে যে তোমার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার গর্ভে রাখা হলো। এরপরে বলা হয় যে তোমার মধ্যে সাইয়্যিদুল কওনাইন শেখুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মেয়েকে কবরে দাফন করা হলো। হে কবর, তুমি জবাব দাও। কবর কোনো জবাব দেয় না। তৃতীয়বার কবরের জবাব আসছে, কবর বলতেছে, আমি কোন নবীর মেয়েকে চিনি না, আমি কোন আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আমি শুধু জানি যে আমার নিকটে যে নেক আমল নিয়ে আসবে
সেই আমার কাছে নাজাত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কবর কি জবাব দেয় দেখেন। কবরের চিৎকার জবাব শুনে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সংসার করতে পারেন নাই। উনি কবর থেকে সরাসরি জঙ্গলে চলে গেছেন, আর সংসার করেন নাই। দেখেন ওনারা কি আল্লাহর পাগল ছিল? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওনারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া ওনারা এত আল্লাহকে ভয় করেছেন, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জান্নাতের মধ্যে দইরা দইরা ঢুকাইবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা বোনেরা ভালো করে শুনে রাখো, তোমাদেরকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেটে থাকবে, জান্নাতের গেটে থাইকা তোমাদেরকে জান্নাতে ঢুকাবে। যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়েছো, যারা পর্দায় থেকেছো, মানুষের প্রতি জুলুম করো নাই, অবিচার করো নাই, স্বামীর অগোচরে কোনো অন্যায় কাজ করো নাই, স্বামীর মাল হেফাজত করে রেখেছো, আর তোমরা জান্নাতের গেট দিয়ে ঢুকে পড়ো, তোমাদের কোনো টেনশন নাই। এরকম ভাবে আমাদের গেটে থাকবে, আমরা যারা পুরুষরা জান্নাতি হব, আমাদের গেটে থাকবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে থাকবে। থাইকে আমরা যারা পুরুষেরা ভালো আমল করেছি, যারা দুনিয়ায় কষ্ট করেছি, এই সমস্ত মানুষগুলোদেরকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়েলকাম জানাবে, সম্বর্ধনা জানাইয়া বলবে ঢুকো, উদখুল জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। তখন জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় যে জান্নাতে যদি যাইতে চাও, তাহলে দুনিয়ায় যে সমস্ত জিনিসের জন্য আকৃষ্ট হইয়া, যে সমস্ত জিনিসের জন্য পাগল পারা হইয়া আমি আমার জীবনটারে নষ্ট করে ফেলতেছি, ওই সমস্ত জিনিস আমার কোনো কাজে আসবে না। আজকে দেখেন আমরা স্ত্রী বাল বাচ্চার মায়ায় পড়ে নেক আমল ঠিক মতো হচ্ছে না, নামাজ একবেলা পড়ি আর 5 বেলার কোনো খবর নাই, ঠিক কিনা? মা বোনেরা দেখা যায় ঘরের মধ্যে একবেলা নামাজ পড়ে, সন্তানের কারণে আর 2 বেলা পড়তে পারে না। এরকম ভাবে স্বামীর খেদমতের কারণে বিভিন্ন জবাব দিয়ে কত নামাজ তুমি ফেল করতেছো বলো, অথচ এক ওয়াক্ত নামাজ আমরা হাদিস কতবার শুনতেছি, মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করতেছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় আলোচনা করতেছে, আমাদের কানের মধ্যে ঢোকে না, আমলে আসে না। বলতেছে হুজুর বলিয়া যাক, আমরা আমাদের মতো আমল করব, মনে চাইলে নামাজ পড়ব, মনে চাইলে এরকম ভাবে নেক আমল করব, এটা আমাদের স্বাধীনতা। আল্লাহ কয় ঠিক আছে, স্বাধীনতা তোমাদের দেওয়া হয়েছে, মনে চাইলে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো, মনে চাইলে ভালো হইতে পারো, মনে চাইলে খারাপ হইতে পারো, সমস্যা নাই। তোমাদের জন্য আমি 2টা জায়গা বানায় রাখছি। কয়টা জায়গা? 2টা জায়গা আমি বানায় রাখছি। ভালো করবা জান্নাতে ঢুকবা, খারাপ করবা জাহান্নামে ঢুকবা, ঠিক কি না? আল্লাহ বলেন যে দুনিয়াটা একটা পরীক্ষার হল, এই দুনিয়া একটা ইমতিহানের জায়গা। যারা পরীক্ষা দিতেছি আমরা পরীক্ষার হলে, কিন্তু দেখেন দুনিয়ার পরীক্ষার হলে স্টুডেন্টদেরকে কোনো বাধা দেওয়া হয়? যারা পরীক্ষা দেয়, ছাত্র ছাত্রীরা যারা এরকম হলে গিয়ে পরীক্ষা দিচ্ছেন, তারা কি এরকম ভাবে ওস্তাদ যারা রয়েছেন, টিচার যারা রয়েছেন,
টিচাররা কি ছাত্রদেরকে ঘরের মধ্যে মারপিট করে না, কিন্তু স্বাধীন। ওখানে অনেক ছাত্রছাত্রী আছে আমার নকল করে পরীক্ষা দেয় কিনা? প্রিয় ভাইরা, দুনিয়ায় এরকম ভাবে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিচ্ছে, দুনিয়ায় ওই পরীক্ষার হল রুমের মধ্যে যেমন টিচারেরা কিছু বলে না, অনুরূপ ভাবে এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা বান্দীরা, আমি দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানিয়েছি। এই দুনিয়ার মধ্যে থাইকা তুমি চাইলে আমার জান্নাত অর্জন করতে পারো, চাইলে তুমি জাহান্নাম অর্জন করতে পারো। আজকে স্বাধীনতা পাইছি, দেখেন স্বাধীনতা পাইয়া মন মতো জীবন চালাইতে শুরু করেছি, ঠিক কিনা? আরে মানুষ একটু আফসোস করে না যে মরণের পরে কি উপায় হবে? আজকে দেখেন আমরা সবাই এক জায়গায় রয়েছি, এমন একদিন আসবে সবাই কবরের জমিনে থাকবো, ঠিক কিনা বলে? কোথায় থাকবে আমার মা, কোথায় থাকবে বাবা, কোথায় থাকবে ছেলে সন্তান, কোথায় থাকবে আমার মা, কোথায় থাকবে আমার প্রাণের ভাই? এমন একটা দিন আমাদের সামনে চলে আসবে, সেই দিন আমরা আফসোস করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। একটু ভাবিয়া দেখুন, কি করবার ছিলাম, দুনিয়ায় থেকে কি করলাম? মানুষ যদি চিন্তা করে, মানুষ তার রেজাল্ট নিজেই বাই করতে পারবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। মানুষ তার নিজের রেজাল্ট নিজেই বের করতে পারে। দেখেন না, ইতিপূর্বে আপনাদের এই সিরাজগঞ্জ শহরে, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন ভারত, ইউরোপ, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই বৃষ্টির জন্য এই সব জায়গায় যে দোয়া করেছে, দেখেন দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কবুল করেছে, এটাই কি আল্লাহ বৃষ্টি দিয়েছে। এত দোয়া করেছে, এরকম ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বৃষ্টি হয় না, অনেক দিন পড়লো জমিনে বৃষ্টি হয় না, জমিনে ফসল উৎপন্ন হয় না। বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য মানুষ পাগল করা হয়ে গেছে, পানি নাই পানি নাই পানি বলে চিৎকার করতেছে। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে মাঠের মধ্যে দোয়া করার জন্য গেছেন। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, তুমি যদি বৃষ্টি না দাও তাহলে এই সমস্ত মানুষগুলো সব মরে ছারখার হয়ে যাবে। আল্লাহর কাছে খুবই দোয়া করতেছেন যে আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। এই মিশরের জমিনের মধ্যে মানুষ ফসল ফলাইতে পারতেছে না, মানুষ এরকম ভাবে কোনো কিছুই করতে পারতেছে না, পানির কারণে ছটফট করতেছে। আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কয়, হে মুসা আমি বৃষ্টি দিব, কিন্তু তোমার এই কওমের মধ্যে এমন একজন লোক আছে যার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না, সেই লোকটারে যদি উঠায় দাও, এই মজলিস থেকে যদি সেই লোকটারে উঠায় দিতে পারো, তাহলে আমি তোমাদের এই কওমের মধ্যে বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় তোমাদের যে লোকটার কথা বলেছে ওই লোকটারে এই মজলিস থেকে উঠায় দাও, এই প্যান্ডেল থেকে তাকে বের করে দাও। এখন যিনি গুনাহগার সে চিন্তা করতেছে, আয় আয় আমি তো বড় আল্লাহর নাফরমান, জীবন ভরা অন্যায় করছি, যত হারাম কাজ আছে জীবন ভরা করছি, দুনিয়ার যত হারাম কাজ আছে, সুদ ঘুষ, যত ধরনের
এরকম ভাবে হালাল হারাম পরোয়া করিয়া জীবন চালিয়েছে, জেনা বিচার জুলুম করে আসছে। এই ব্যক্তি মজলিস থেকে উঠে যাইতে খুব ভয় পাচ্ছে। হায় হায়, আমি যদি মজলিস থেকে উঠে যাই সব লোকজনে দেখে আমাকে কি বলবে, লোকজন দেখে আমাকে তো দুরু দুরু সাই সাই করবে, হায় হায় আমাকে তো অপমান করবে, আমি কিভাবে এই মজলিস থেকে উঠে যাব। মানে এখন লোকটা কাঁদতেও পারে না, কান্না করলেও তো মানুষে জানবে যে সে অপরাধী, সে অন্যায় করেছে, সে নাফরমানি করেছে, যার কারণে বৃষ্টি হচ্ছে না। সে কান্নাও করতে পারে না, এরকম মজলিস থেকে উঠেও যেতে পারে না। এই ব্যক্তি মনটারে নরম করে, দিলটারে নরম করে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে এবং অন্তরে অন্তরে এমন ভাবে খাঁটিতে তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখনই তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে যখন সারেন্ডার হয়ে গেছে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টির ফয়সালা মিশরের জমিনে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৎক্ষণাৎ বৃষ্টির ফয়সালা করে দিয়েছেন, কিন্তু শর্ত হলো আজকে বাংলার মুসলমান দেখেন আমরা পরীক্ষার হল পাইয়া যা মনে চাই তাই করতেছি। হায় হায়, কবর সামনে, আখিরাত সামনে, কি দিয়া কবরের ঘাটে পৌঁছিব। আজকে আমি যদি কবরে চলে যাই, আমার কবরটার কি হালাত হবে? আজরাইলের ধাক্কা কি আমি আপনি সইতে পারবো? বলেন, সহ্য করা কি সম্ভব? আজরাইলের ধাক্কা কঠিন ধাক্কা। আজরাইল পায় না, বদল পায় না। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। আজরাইলকে যখন দেখবে চোখটা কি উল্টে যাবে। হায়, জীবনে কাউকে দেখে এমন কোন মানুষকে পাই নাই, এমন কোন ব্যক্তিত্বের পাই নাই যে এই ব্যক্তি আমার সামনে কোনোদিন আসে নাই, হঠাৎ একজন ব্যক্তি চলে আসছে। এই ব্যক্তিকে দেখা মাত্র সে তার ভয়ে কলিজাটা ছটফট করতে থাকবে। যখন পাটা জমিনে দেখবে, মাথাটা আসমানে দেখবে, বান্দার আমার আপনার কলিজাটা ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর সুরত। এরকম ভাবে অনেক বাকি আছে ভাই, বলতে গেলে সময় লাগবে। একটার পর সিরিয়াল বাঁধিয়ে যাব। আমি আপনি যদি আপনারা ধৈর্যের সাথে শুনতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু ইলম এখানে দিয়ে যাব। আল্লাহ তাআলা যত তৌফিক দান করে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন রোজা রাখেন। এখনকার আমরা মানুষ তো শুধু রমজান মাসে রোজা রাখলেই ক্লান্ত হয়ে যায়, আর রোজা রাখতে পারতাম না। শাওয়াল মাসে 6টা রোজা রাখাও জুলুম হয়ে যায়। এই রোজাও আমরা রাখি না, ঠিক কিনা? যারা আল্লাহর খাঁটি বান্দারা, পিয়ারা বান্দারা, তারা আল্লাহকে ভয় পায়া কিছু ময় মুরব্বীরা এই রোজাগুলো রাখে। 60 রোজা কয় 60 রোজা রাখলাম। মা বোনেরাও রাখে, কত কষ্ট করে এরা রাখে। অথচ এটার ফজিলত এত ফজিলত যে সারা বছর তো আমার আপনার রোজা রাখা সম্ভব নয়, অথচ আমি এই 6টা রোজার বিনিময়ে আমি সারা বছর রোজা রাখার সব পাইতে আছি। আমরা এই রমজান মাসের রোজা রাখলে কি আন্ত হই, আর পরে 6টা রোজা রাখতে আমাদের কষ্ট হয়ে যায়, রাখতে চাই না। বড়ই পরিতাপের বিষয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না এরকম ভাবে সময় বিশাল করেছেন, লাগাতার রোজা রেখেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার কথা তো আপনারা সব সময় জানেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছেন।
নবীর কষ্টের কথা বললে কলিজাটা ফেটে যায়। নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, সেই নবীর মায়া মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কোথায় আছে বলে? সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার হুয়ে জমিন। আজ পর্যন্ত আমার আপনার নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলতেছেন। নবী দুনিয়ায় কষ্ট করে গেছেন, কবরে থাইকেও আমাদের কথা সব সময় কইতেছে, ভাই আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার বলেন। আর নবীর সুন্নাত পালন করতে চাই না আমরা, ঠিক কি না? আজকে ঘরের মধ্যে প্রবেশ করো, ঘরের মধ্যে সালাম নাই, ঘরের মধ্যে ঢুকতেছেন, যাওয়ার সময় দোয়া পড়া নাই, ঘর থেকে বের হচ্ছেন দোয়া পড়েন না, খানা খাচ্ছেন এরকম দস্তরখানা বিছান না, খানা এমনি খায় তাড়াতাড়ি প্লেটটা সরায় কাজে চলে যাচ্ছেন, ঠিক কি না? আজকে আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেটে যাওয়ার সময় আপনি দোয়া পড়েন না। টয়লেটে যাইতে হলে কি দোয়া পড়তে হয় এটা আপনি শিখলেন না, জানার চেষ্টা করলেন না। টয়লেট থেকে বের হইয়া কি দোয়া পড়বেন এটাও আপনি শিখলেন না। অথচ কার নবীকে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কি না? অথচ নবীর সুন্নাত মানতে রাজি না। দেখেন আপ চিন্তা করেন, মিলান মিলান চিন্তা করে মিলান। আজকে কি করবার ছিল, কি করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, আজকের হজ থেকে কিছু শিক্ষা যদি নেওয়ার থাকে নিয়ে যাবে, নিয়ে ইনশাআল্লাহ বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ কি জন্য দুনিয়া পাঠাইলো, কি করবার আসছিলাম, কি করে দুনিয়া থেকে বিদায় হচ্ছি, চিন্তা করে কবরের দিকে যায়েন। ভাই মাওলার কবরে যায়েন, চিন্তা করে কবরে যায়েন। অস্তর জীবনে কম করা হলো না। ওলামায়ে কেরাম মসজিদের বয়ান, তাবলীগের বয়ান, এরকম ভাবে গাছতের বয়ান, টুঙ্গি ইস্তেমার বয়ান, বিশ্ব ইস্তেমার বয়ান, হালকার বয়ান, কত বয়ান, এরপরেও মানুষকে সোজা পথে আনানো যাচ্ছে না। ভাই হারাম কাজ ঠাইসা করে, যে জিনিসকে হারাম করা হয়েছে সেই জিনিসটা করতেই মনে হয় মজা লাগতেছে, জানার পরেও করে। ভাই কুত্তাকে যেমন যেমন খারাপ জিনিস থেকে ফিরিয়ে রাখলে কুকুর যেমন ফিরিয়ে থাকে না, আমাদের মনটা, আমাদের দেহটা কুকুরের মতো, কুত্তার মতো হয়ে গেছে, ঠিক কি না হাজরিন? আমরা কিভাবে খাঁটি মুসলমান হতে পারবো বলেন? আমি যা পড়েছি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের সামনের দিকে চলবো ইনশাআল্লাহ, সামনে ব্যাখ্যা আসতেছে। আমি কি বলেছিলাম আপনাদের মাঝে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমাদের ধনবল জনবল, শক্তির বাহাদুরি, দুনিয়ার দাপট, ও যুবক দলেরা, যুবতীর দলেরা, আজকে রক্তের গরম দেখাও, আজকে শরীরের বাহাদুরি দেখাও, এটা তোমাদের কোনো কাজে আসবে না, ঠিক কিনা মুসলমান ভাইরা? সামনে এমন একটা দিন আসবে যেই দিন তোমার বাহাদুরিত্ব কোনো কাজে আসবে না। আজকে দুনিয়ায় তোমার দাপটে আজকে মানুষ ভয়ে কাঁপছে, ঠিক কিনা? তুমি যে বাহাদুরিত্ব প্রকাশ করতেছো, তুমি মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে আমার বাহাদুরিত্ব এই কয়েকদিনের লাগে, ঠিক কিনা? দুনিয়ায় 60 বছর রাজত্ব পাইয়া মনটারে যেমন ইচ্ছা চালায় যাচ্ছি, চলতে থাকো, সমস্যা নাই। একদিন তোমার হাতের রশি টান দিয়ে আল্লাহ তাআলা ধরবে। চালাও, সমস্যা নাই, চালাইতে থাকো। 50 বছর 100 বছর রাজত্ব করবার কোনো সমস্যা নাই। সামনে সময় আসতেছে যেই দিন তোমার এগুলো কোনো কিছুই কাজে আসবে না, সব কিছু দুরুস্সাত হয়ে যাবে, ঠিক কিনা প্রিয় হাজিরিন? প্রিয় ভাইরা,
আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে নেক আমল থেকে দূরে সরে রয়েছি। চিন্তা করে দেখেন, নবী আলাইহিস সালামের কথাগুলো চিন্তা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করেন। নবীদের থেকে কি আমরা ধনী? আমরা কি নবীদের থেকে বড় ধনী হইতে পেরেছি? না। কিন্তু আমরা নবী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বকরি ছিল, এই বকরি চড়ানোর জন্য আপনার 1000 কুকুর লাগতো। একটা কুকুর, শোনেন প্রিয় ভাইরা, একটা কুকুর সে অনেকগুলো মেশকের পালকে পাহারা দিতে পারে, অনেকগুলো বকরিকে পাহারা দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্পদ ছিল, থাকার পরেও এনারা কি করেছে? আল্লাহ তাআলার ইবাদত বندگی থেকে একটু বিন্দু মাত্র কাফের হন নাই। হয়েছে? ওনারা ইস্তেকামতের সাথে, এরকম ভাবে দৃঢ়তার সাথে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আল্লাহ তাআলার গুণগান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অর্থ সম্পদ দিয়েছিল। সেই জমজম কূপ যারা হজ করতে যান, হাজী সাহেবরা যারা এই গোবিন্দপুর এলাকা থেকে যে সমস্ত হাজী সাহেবরা হজ করে আসছেন, আপনারা সেই জমজম কূপ দেখেছেন। সেই জমজম কূপ যার অদূরে মক্কার মরুভূমি, যে জমজম কূপের পানি হাজিরা টনকে টন পানি নিয়ে আসতেছে, যে পানি একটু বিন্দু মাত্র কমতেছে না। এই কূপটা কোথা থেকে চালু হলো? এই কূপটা কোথা থেকে চালু হলো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামের এরকম ভাবে শিশু অবস্থায় যখন মাকে মরুভূমিতে রেখে আসছিলেন, ওই টাইমে এরকম ভাবে হাজরা আলাইহিস সালাম এরকম সাফা, আপনারা সাফা মারওয়া যারা রমণ করেন, সাই করেছেন, এই হাজরা আলাইহিস সালাম একবার পানির জন্য সাফার দিকে দৌড়ান। সাফার ওই দিকে মনে করেন বালু চিকচিক করতেছে, ওই দিকে ওরা পানি আছে। আবার এরকম ভাবে মারওয়া পাহাড়ের দিকে দৌড়ান, ওই দিকে বালু চিকচিক করতেছে, মনে হয় ওই দিকে পানি আছে। এইদিকে বাচ্চার, আমি কিন্তু ঘটনা পুরোটা বলতেছি না, সংক্ষেপে বলতেছি। এদিকে বাচ্চার টেনশনে মা পাগল হয়ে গেছে। একবার সাফা মারওয়ার দিকে যায়, পানি পায় না, একবার মারওয়া পাহাড়ের দিকে যায়, পানি পায় না। এরকম ভাবে হাতিরে কাবার মধ্যে যাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানের আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। যদি পানির ব্যবস্থা না হয় আমার সন্তান মারা যাবে, আমি মা সইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার নিকটে দোয়া করা মাত্র এরকম ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঘর্ষণে ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ঝর্ণা চালু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল তুমি আর দেরি করিও না, ওখানে পানির এরকম ফোয়ারা চালু করে দাও। দেখেন টনকে টন হাজী সাহেবরা পানি নিয়ে আসতেছে, যারা হজ করতে গেছেন। দেখেন এখন ওই আগে তো জমজম কূপ দেখা গেছে, এখন আর সেই জমজম কূপ দেখা যায় না। এখানে সৌদি যে সরকার আছে, ওই সৌদি সরকার এই পাইপ দিয়ে সেটা ভিতরের দিকে নিয়ে গেছে। এখন আর সেই কূপটা দেখা যায় না, জমজম কূপ। ওই যে ওখানে যে ব্যবসা করতে এসে যে বাণিজ্যিকরা, তারা এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কর দিয়েছিলেন। তাই বুঝতে হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত এরকম ভাবে অর্থ সম্পদের মালিক বানিয়েছিলেন। এরপরে উনি আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার দাসত্ব থেকে একটা বিন্দু মাত্র গাফেল হন নাই। ঠিক কি প্রিয় ভাইরা?
আর আজকে আমরা কি সম্পদের মালিক হয়েছি, যার কারণে নামাজ এক বেলা পড়ি আর 7 বেলা কোনো খবর নাই। কোরআন শরীফে সকালবেলা তেলাওয়াত একদিন করলে আর 7 দিন কোনো খবর নাই। একদিন জিকির করলে আর 7 দিন কোনো জিকিরের কোনো খবর নাই। একদিন তাহাজ্জুদ নামাজ পড়লে আর বাকি দিনের কোনো খবর নাই। এমনটাই তো হালাত হয়ে গেছে। এমন অবস্থা হবে যে মৃত্যুর সময় আর কালেমা নিয়ে কবরে যাইতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ লাগে গেছে। ঠিক কিনা প্রিয় ভাইরা, প্রিয় হাজির, আমি তো যে ওয়াকিয়া শুরু করেছি, যে ঘটনা শুরু করেছি, এটা শেষ করতে আরো 2-1 ঘন্টা সময় লাগবে। এত সময় তো হবে না। তো আপনাদের মেহমান চলে আসছে, দাওয়াতি মেহমান চলে আসছে। তাই আমি তো এইরকম ভাবে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, এরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানুষ সম্পদ দেওয়ার কথা আছে, আর আল্লাহর ওলির কথা আছে। এগুলো আমি তো বয়ান করে শেষ করতে পারতেছি না, সময় কম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদের এলাকায় আবার কোথাও মাহফিলে আল্লাহ পাক যদি কবুল করে, তাহলে ইনশাআল্লাহ এই বিস্তারিত আলোচনাগুলো করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।